এই রিমঝিম বৃষ্টির দুপুরে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর সাথে যদি থাকে ইলিশ ভাজা তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দয়ায় আমি ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। এই ভিডিওটা কিন্তু হচ্ছে 2 দিন আগের ভিডিও। তো বৃষ্টি নামছিল দুপুরে, তাই ভাবছিলাম যে একটু খিচুড়ি রান্না করি। আর বৃষ্টির দিনে কিন্তু খিচুড়ি খেতে ভীষণ মজাদার হয়। সাথে যদি থাকে ইলিশ ভাজা তাহলে তো আর কোনো কথাই নেই। আমি আরও ধনিয়া পাতা ভর্তা বানিয়েছিলাম, কাঁচামরিচ দিয়ে, রসুন পেঁয়াজ দিয়ে। খেতে ভীষণ মজাদার হয়েছিল। তো খিচুড়ি তো তোমরা সবাই রান্না করতে পারো, তারপরে দেখাই আর কি আমি যাই রান্না করি তাই তোমাদের মাঝে একটু শেয়ার করি। তো এই যে আমি প্যানের মধ্যে, পাতিলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে হালকা ভেজে, তারপরে এখানে আদা রসুনের পেস্ট, তারপর জিরা ভাজা দিয়ে দিলাম, তারপরে এখানে লবণও দিয়ে দিছি, দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি ভালো করে। খিচুড়িটা খেতে যে কি মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। তো আমি এখানে পানি দিয়ে দিলাম, তারপর আমি ভালো করে একটু কষিয়ে নিব। তারপর এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যা যা মশলা লাগে আর কি তাই দিয়ে দিতেছি একে একে করে। তো সুন্দর করে আমি একটু কষিয়ে নিব। কষানো সুন্দর হলে সব কিছুই ভালো লাগে খেতে। তো কাঁচামরিচ দিয়ে দিলাম এখানে। আর বৃষ্টির মধ্যে খিচুড়ি খেতে কিন্তু ভীষণ মজাদার হয়, ভালো লাগে। এখানে আমি ছোলার ডাল আর মসুর ডাল দিয়ে খিচুড়িটা রান্না করতেছি। তো ছোলার ডালটা আমি আগে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, তারপর সিদ্ধ করে নিয়েছিলাম। সুন্দর করে একটু কষিয়ে নিব, একটু ভাজা ভাজা করব। চালটা ভাজা ভাজা করলে মজা লাগে খেতে। তো পরিমাণ মতো এখানে আমি পানি দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি বেশিরভাগই মাঝে মাঝে খিচুড়ি রান্না করি বৃষ্টি নামলে। আমার কাছে খেতে ভীষণ মজাদার হয়। দেখতে পাচ্ছ যে কতটা লোভনীয় হয়েছে দেখতে। সাথে ইলিশ ভাজা, শুকনো মরিচ ভাজা, তারপরে এই যে ধনিয়া পাতা ভর্তা। খেতে যে কি মজা হয়েছিল। আর টমেটো দিয়ে দিয়েছিলাম খিচুড়ির মধ্যে। আর একটা মেয়ের প্লেট, মেয়ে সাজিয়েছে। তো তোমরা সবাই আমার পরিবারের জন্য দোয়া করো। আমি সব সময় তোমাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন সবার মনের ইচ্ছা পূরণ করেন। আর আমার পরিবারের জন্য তোমরা দোয়া করো, আমার পাশে থেকো। আমি সব সময় তোমাদের পাশে আছি, পাশে থাকবো।